মানিকগঞ্জের বালিয়াখোড়া গ্রামের দাসপাড়া মহল্লায় প্রায় ৩৩টি সনাতন ধর্মাবলম্বী পরিবার যুগ যুগ ধরে বংশ পরম্পরায় ঢাক, ঢোল, ডুগি, তবলা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করে আসছে। কিন্তু আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে আজ পূর্বপুরুষের ঐতিহ্যবাহী এই শিল্প গভীর সংকটে। কারিগররা জানান, তারা শ্রম, মেধা ও মনন দিয়ে কাজ করলেও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এবং নতুন প্রজন্মের আগ্রহ কম থাকায় তাদের পেশা টিকে থাকার লড়াই করছে। তাদের আক্ষেপ, তারা কেবল পরিশ্রমের পারিশ্রমিকটুকুই পান, মালের লাভ থাকে না। একজন কারিগর বলেন, খাটনি হিসাবে করলে আমাদের শুধু খালি মজুরি থাকে, কষ্টই লাভ আমাদের। আম, তাল, কাঁঠাল সহ বিভিন্ন গাছের কাঠ ও গরুর চামড়া দিয়ে তৈরি হয় এই বাদ্যযন্ত্রগুলো। এটি অত্যন্ত কষ্টসাধ্য কাজ। একটি ঢাক তৈরি করতে ৫ থেকে ৬ দিন সময় লাগে, যাতে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা এবং বিক্রি হয় ১২ থেকে ১৫ হাজার টাকায়। অন্যদিকে ঢোল তৈরিতে ৩ থেকে ৪ দিন সময় লাগে, খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা এবং বিক্রি হয় ৯ থেকে ১০ হাজার টাকায়। কাঠ কাটা, চামড়া প্রক্রিয়াজাত করা, পালিশ করা ও সুর ঠিক করা সব মিলিয়ে কঠোর পরিশ্রমের পরেও তাদের আয় খুব সীমিত। এই পরিস্থিতিতে ঐতিহ্যবাহী এই পেশা ধরে রাখা তাদের কাছে দিন দিন কঠিন হয়ে উঠেছে। আম গাছ, তারপরে আছে নিম গাছ, ঘুংরা গাছ, এই ২-৩ দিন লাগে শুকাইতে, শুকাইয়া আবার বাঁশের চাক্কা বানায় বা লোহার চাক্কা বানায়, চাকা বানায় পরে যেমন চামড়া ফিট করি, চামড়া ফিট করে দোয়াল দেওয়া টানা দিই, টানা দিলে পরে সম্পূর্ণ যা কমপ্লিট হইলে পরে হলো সামান্য, পরে হলো গান বাজনা চলে। আমাদের ঢাক ঢোলটা একটু বেশি চলে, নতুন ঢাক, নতুন ঢোল সবাই কিনে